নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কোন চ্যানেল আপনাদেরকে দেখাবে না যে বিজেপির এত বড় হার। একদম সঠিক শুনছেন, এই বাজারে বিজেপির হার। আপনারা হয়তো বলবেন যে একদম অলীক কল্পনা, কিন্তু তা কিন্তু নয়। ঘটনাটা এরকমই ঘটেছে যে একদম বিজেপি 1142টা আসনে তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। সঠিক শুনছেন, আমরা পাঞ্জাবের কথা বলছি, পাঞ্জাবের কর্পোরেশন ইলেকশনের কথা বলছি। পাঞ্জাবে কর্পোরেশন ইলেকশন ছিল 1977টা ওয়ার্ডে, 1977টা ওয়ার্ডে কর্পোরেশন ইলেকশন, এবং সেটাই পরবর্তী বছর যে বিধানসভা নির্বাচন আছে তার ঠিক আগের বছর হওয়া শেষ নির্বাচন এটা। এবং এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধরা হয়, যে কোনো রাজ্যের ক্ষেত্রেই ধরা হয় যে এই নির্বাচনটা একদম ইন্ডিকেট করে যে পরবর্তীতে কোন সরকার রাজ্যে আসতে চলেছে। এবং সেখানে বিজেপি হারলো, শুধু তাই নয়, তাদের 1142 জনের জামানত বাজেয়াপ্ত হলো। এবং তার সঙ্গে তারা যে রেজাল্টটা করলো, তারা যতজন জিতে এলো তাতে তারা 5 নম্বর পার্টি হিসেবে ধরা দিল। একদম সঠিক শুনছেন, 5 নম্বর পার্টি। তাদের আগে কারা আছে বলুন তো? বিভিন্ন ন্যাশনাল পার্টি তো আছে, বিভিন্ন লোকাল দল তারাও আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যারা নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তারাও তাদের আগে রয়েছেন। তাদের সংখ্যাটাও এত বেশি। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং এই যে একটা ভোটের নির্বাচন, সেখান থেকে কিন্তু অবশ্যই স্পষ্টত এটা বলে দেওয়া যায় আজকের দিনে যে অন্য কেউ যদি কিছু না করেন পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে, তাহলে অবশ্যই এই মুহূর্তে কিন্তু আরো 5টা বছর পাঞ্জাব আম আদমি পার্টিকেই দেখতে চাইছে তাদের সরকারে। তার কারণ এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে আম আদমি পার্টি তারা এই 1977টা যে টোটাল ওয়ার্ডে ভোট হলো তার মধ্যে 957টা পেয়েছে আম আদমি পার্টি। এবং ভোট পার্সেন্টেজ হিসাবে শেষ আমরা যখন ভোট পার্সেন্টেজ দেখতে পেয়েছি, তখনও পর্যন্ত 52% ভোট পেয়েছে একটা দল, 52% ভোট পেয়েছে। তারা এই মুহূর্তে পাঞ্জাব ছাড়া অন্য কোথাও ক্ষমতায় নেই, কিন্তু পাঞ্জাবে ভগবান মানে সরকার অবশ্যই যে কাজ করেছেন গত 5 বছর ধরে, তার একটা সরাসরি ফলাফল তারা হাতে নাতে পেয়েছেন। এবং এটা বলাই যায় যে ওয়ার্ড ভিত্তিক ভোটের ক্ষেত্রে, কর্পোরেশন ইলেকশনের ক্ষেত্রে আপনারাও যারা ভোট দেন তারা জানবেন যে একদম সাধারণ বেসিক মানুষের যে রেগুলার চাহিদা, সেগুলোকে নিয়ে ভোট হয়। বাড়ির সামনে রাস্তা, কোনো কর্পোরেশন লাগিয়েছে কিনা, রাস্তা লাইট ঠিক করে লাগিয়েছে কিনা, কোনো একটা ব্রিজ বানিয়ে দিয়েছে কিনা, এই যে বিষয়গুলোকে নিয়ে চর্চা হয় এবং তার ভিত্তিতে মানুষ ভোটটা দেয়। এবং সেই ক্ষেত্রে সরকারি প্রভাব কিংবা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এই সমস্ত কাজ করে না। এবং সেইখানে গত 5 বছরের যে একদম সার্টিফিকেট, সেটা কিন্তু ভগবান মান পেলেন তেমনই বলা যায়। এবং 52% বা তার বেশিও ভোট হয়তো পাবেন তারা, কিন্তু শেষ খবর আমরা যতক্ষণ দেখেছিলাম 52% একদম আম আদমি পার্টি ভোট পেয়েছে। এবং তাদের প্রাপ্ত ভোটের যে টোটাল সিট সেটা হচ্ছে 957, 957। তার পরবর্তীতে আছেন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা কয়েকদিন আগে পর্যন্ত বলছিল আমাদের জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, অর্থাৎ আম আদমি পার্টিকে তারা সরিয়ে কাকে মুখ্যমন্ত্রী বানাবেন সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু তারা মাত্র জিতেছেন 997টা, তারা মাত্র জিতেছে 397টা সিটে, অর্থাৎ 400-র কাছাকাছি। এবং যারা ফার্স্ট হয়েছে তারা জিতেছে 957টা, অর্থাৎ তাদের থেকে প্রায় 550 বেশি সিটে তারা জিতেছে। এই মুহূর্তে কংগ্রেসের একটু বোধহয় ভাবনা চিন্তা বেশি করা উচিত, কিন্তু তার থেকেও বেশি ভাবনা চিন্তা করা উচিত যাদের, সেটা বিজেপি। তার কারণ এই কংগ্রেসের পরবর্তীতেও তাদের ঠাঁই হয়নি, তার পরবর্তীতে ঠাঁই হয়েছে ইন্ডিপেন্ডেন্ট যারা, একদম নির্দল, কোনো দল হিসেবে দাঁড়াননি, এমন প্রার্থী জিতে গিয়েছেন 251 জন। একদম সঠিক শুনছেন, বিজেপির আগে নির্দল এগিয়ে গিয়েছে, তার পরবর্তীতেও আছে, তার পরবর্তীতে আকালি দল। আপনারা জানেন একটা সময় তাদের সরকার চলেছে, হয় কংগ্রেসের সরকার চলতো, নয় আকালি দলের সরকার চলতো। এই আকালি দল আবার একদম বিজেপির সঙ্গে একসময় গঠবন্ধনে ছিল, পরবর্তীতে তার যদিও তারা সরে আসে। কিন্তু এই আকালি দলের যাদের মুখ্যমন্ত্রী ছিল তাদের সংগঠনের এমন ক্ষয়িষ্ণু অবস্থা, তারা 100-র ঘরে নেমে এসেছে তাদের সংখ্যাটা নিয়ে। এবং 5 নম্বরে শেষ পর্যন্ত স্থান পেয়েছে বিজেপি, তারা 167টা মাত্র আসন জয় করতে পেরেছে। তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে পাঞ্জাব খুব একটা সহজে দখল করতে পারবে না ভারতীয় জনতা পার্টি 2027 সালের যে নির্বাচন আসছে বিধানসভায়, সেক্ষেত্রে। এবং অবশ্যই এই মুহূর্তে একদম অরবিন্দ কেজরিওয়াল
একদম আম আদমি পার্টি দলের যিনি ফাউন্ডার মেম্বার তিনি একদম সরাসরি বক্তব্য রেখেছেন। তার বক্তব্য হচ্ছে যে ইডি পার্টি সম্পূর্ণ সাফ হয়ে গিয়েছে। ইডি পার্টি বলতে তিনি বিজেপি কে কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন যে ভোটের ঠিক আগে যেভাবে ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট একদম যারা দোকান চালায় তাদের দোকানে যেভাবে ইডি এসে রেড করেছে সেটার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন এবং এই যে বিপুল জনসমর্থন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েই। पंजाब में आज नगर निगम, अर्बन लोकल बॉडीज़, इनके सबके नतीजे आए हैं और आम आदमी पार्टी ने पूरा स्वीप किया है। पूरे पंजाब के अंदर ज़बरदस्त जीत हुई है आम आदमी पार्टी की सभी अर्बन लोकल बॉडीज़ के अंदर। अभी थोड़े दिन पहले पंचायतों के रूरल बॉडीज़ के नतीजे आए थे, पंचायतों के, पंचायत समिति के, ज़िला परिषद के, उसमें भी आम आदमी पार्टी की ज़बरदस्त जीत हुई थी। और अब शहरी क्षेत्रों के आज नतीजे आए हैं, इसमें भी ज़बरदस्त जीत हुई है। मैं पंजाब के लोगों को बहुत बहुत बधाई देना चाहता हूँ, बहुत बहुत शुक्रिया अदा करना चाहता हूँ उनका कि आम आदमी पार्टी के कामों पे, आम आदमी पार्टी के ऊपर इतना भरोसा किया उन्होंने और आम आदमी पार्टी के जो अच्छे काम हैं उस पर एक तरह से पंजाब के लोगों ने मोहर लगाई है और शाबाशी दी है पंजाब के लोगों ने कि अच्छा कर रहे हो, लगे रहो। और कुछ लोग कह रहे थे कि आम आदमी पार्टी शहरों में कमज़ोर है। आज ये साबित हो गया कि आम आदमी पार्टी शहरों में भी बहुत मजबूत है और मजबूती के साथ काम कर रही है। शहर के लोगों का भी आम आदमी पार्टी के ऊपर पूरी तरह से उतना ही भरोसा है जितना रूरल एरियाज़ के लोगों का है। एक ये बात चल रही थी कि ईडी पार्टी जो है, ईडी पार्टी कह रही थी कि हम शहरों में मजबूत है। आज ये पता चल गया ईडी पार्टी बिल्कुल सफाया हो गया ईडी पार्टी का शहरों से। और ख़ास तौर से जिस तरह से ईडी पार्टी ने ईडी का इस्तेमाल करके छोटे छोटे व्यापारियों के ऊपर पूरे पंजाब में रेड करवाई है पिछले दिनों में, आम व्यापारियों को, हिंदू व्यापारियों को जिस तरह से ईडी परेशान कर रही है पंजाब के अंदर, उसका लोगों ने बदला लिया है ईडी पार्टी से और ईडी पार्टी का पूरा सफाया कर दिया गया पूरे पंजाब के अंदर। मैं पंजाब के लोगों को फिर से बहुत बहुत बधाई देता हूँ और आश्वासन देता हूँ कि भगवंत मान जी जो अच्छा काम कर रहे हैं ऐसे ही अच्छा काम जारी रहेगा। बस आप अपना प्यार और भरोसा बनाए रखिए। थैंक यू। আপনারা শুনলেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য এবং অবশ্যই সম্পূর্ণ পাঞ্জাব জুড়ে 11টা কর্পোরেশন তারা একদম সরাসরি দখল করে নিল। 11টা কর্পোরেশন সম্পূর্ণ দখল করা মানেই আপনারা বুঝতে পারছেন যে সম্পূর্ণ পাঞ্জাব রাজ্যটাই কিন্তু এই মুহূর্তে রমরম করে কিন্তু আম আদমি পার্টিতে তাদের কথা বলছে, তাদের সমর্থন করার কথাই ভাবছে। এবং পাঞ্জাব কৃষি ভিত্তিক স্টেট, পাঞ্জাব বর্ডার স্টেট এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই কয়েকদিন আগে আমাদের খবর এসেছিল 2025 সালে যে পাঞ্জাব একদম বন্যায় ভেসে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আম আদমি পার্টির সরকার তখন ঝাঁপিয়ে পড়ে কাজ করেছিল। আমরা দেখতে পেয়েছিলাম ভগবান মানের সরকার রীতিমতন একদম পাঞ্জাবের প্রত্যেকটা জায়গায় পৌঁছে গিয়েছিল, তাদেরকে যতটা পারা যায় সরকারি সাহায্য করেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই এই সামগ্রিক বিষয়গুলো কাজ করে। আমাদের যখন অসুবিধা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের যখন থাকার জায়গা ছিল না আমাদের মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন। তো সেটার রেজাল্ট অনুযায়ী কিন্তু এই 1977টা যে ওয়ার্ডে ভোট হয়েছিল এবং ভোট বলতে এই ওয়ার্ড ভিত্তিক ভোটটা একদম মাইক্রো লেভেলে ভোটটা হয়, একদম মানুষের বেসিক চাহিদা, বেসিক যে জায়গাগুলো, কারোর খেতে জল জমে আছে সেই জলটাকে বের করে দেওয়া, কারোর একদম রাস্তা হয়নি বাড়ির সামনে সেটাকে ঠিক করে দেওয়া, সেটার ভিত্তিতে ভোট হয় এবং সেটার ভিত্তিতে মানুষ কিন্তু ভরসা রাখলেন, আম আদমি পার্টির উপরেই ভরসা রাখলেন। এবং আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে কেরালাম কয়েকদিন আগেই ভোট হলো এবং কেরালামের যে ভোট হলো সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একদম ওয়ার্ড ভিত্তিক যে ভোট সেখানেই একদম স্পষ্ট ছবিটা ধরা পড়েছিল যে বাম সরকার চলে যেতে চাইছে এবং বাম সরকার কোনো মতে আর ফিরতে পারবে না। ঠিক সেটাই হলো, একদম প্রতিফলিত হলো সেটা। ঠিক একই রকম ভাবে এই আজকের দিনে দাঁড়িয়ে বলে দেওয়াই যায় পাঞ্জাবে কিন্তু আরো 5 বছরের জন্য পাঞ্জাবের মানুষ আম আদমি পার্টি, ভগবান মান তাদের সরকারকে আনতে চলেছে। কিন্তু যেটা পর্যালোচনা করা দরকার দুটো জাতীয় দলের, যাদের একবার মুখ্যমন্ত্রী ছিল সেই কংগ্রেস দলের অবশ্যই পর্যালোচনা করা দরকার যে কেন তাদের সাংগঠনিক এই ধরনের একটা দুর্বলতা হলো। আর বিজেপির পর্যালোচনা অবশ্যই করা দরকার যে 7 জন এমপি
পাঞ্জাব থেকে যাদেরকে উঠিয়ে এনেছিল আম আদমি পার্টি, তাদের তো ভাঙিয়ে নিল একদম কোথাও বিজেপি। আমরা রাঘব চাড্ডার কথা বলছি কিংবা অশোক মিত্তালের কথা বলছি, তো তাদের এই মুহূর্তে ভাঙিয়ে এনেও সাংগঠনিক ভাবে কি সম্পূর্ণ ভাঙিয়ে আনতে পারলো? অর্থাৎ এই সমস্ত যে নেতারা এমপি হয়েছিলেন, তাদেরকে আদপে সংগঠন ছিল? তাদের দেখে কি আরো 2000, 5000, 10,000 ছেলে একসাথে বিজেপি জয়েন করলো? তা তো হলো না। এই যে সম্পূর্ণ ভোটটা হলো, সেটাতে তার প্রমাণ উঠে এলো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের জয়েন করুন, মেম্বারশিপ নিন এবং অবশ্যই আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।